হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বাট আমার গলার অবস্থাটা ভীষণই খারাপ, ঠান্ডা লেগে এত বাজে অবস্থা হয়ে গেছে গলার, সেটা তো তোমরা বুঝতেই পারছো। গলার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে। তো এখন তো আমার এক্সাম চলছে আর আজ হচ্ছে আমার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। জানি আমার গলার অবস্থা খারাপ, আমার গলা শুনতে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমার যেহেতু আজকে বার্থডে, তাই জন্য সকাল থেকেই ফোন চলে আসছে একের পর এক। সবার ফার্স্টে তো সানি উইশ করেছিল, তারপর একে একে আমার মাসিরা, বম্মা, বন্ধুরা সবাই এক এক করে উইশ করলো। সকালবেলা ঘুম থেকে উঠে তো আজকে তেমন কোনো প্ল্যান নেই, বেশ ভালো একটা জিনিস দিয়ে ব্রেকফাস্ট করেছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর কষা কষা আলুর দম, যে আলুর দমটা আমার ফেভারিট। আর ছিল রসগোল্লা। আমি যদিও বা দুটো রসগোল্লা খাইনি, জাস্ট ভিডিও করার জন্যই দুটো রসগোল্লা নিয়েছিলাম। আর খেতে খেতেই দেখি দাদা ফোন করেছে, দাদা উইশ করলো। তারপর তো স্নান করে এসে নিজের স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম। এত টাইম নিয়ে হয়তো অনেক দিন পর স্কিন কেয়ার করলাম। আমাদের এবছর 10 দিন পর পর এক্সামের ডেট দিয়েছে। কালকে যেহেতু একটা এক্সাম ছিল, তা আবার 10 দিন পর আমাদের এক্সাম রয়েছে। সো আজকে তো বার্থডে স্পেশাল লাঞ্চে খেয়েছিলাম বিরিয়ানি। তারপর তো টানা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে চা খাচ্ছি, তখনই সানি ফোন করে বলছে ঝটপট রেডি হ, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চলে আয়। তো আমি তাড়াতাড়ি করে রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি ও যেখানে দাঁড়িয়ে রয়েছে। গিয়ে তো দেখি স্যার একদম আমার নামে পুজো টুজো দিয়ে কেক ফেক নিয়ে একদম হাজির হয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে গোলাপ ফুলটা দিয়েছিস ও খুব সুন্দর। এটা নিয়ে আবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিজা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে খাওয়াবে ফার্স্ট। নে পুরোটা নে। ও আমাকে যে এই ফুলের বুকেটা দিয়েছে, আমার এত ভালো লেগেছে। হঠাৎ করে এরকম কেক টেক নিয়ে সারপ্রাইজ দিয়েছে, আমি তো পুরো অবাক। ও যে আমাকে ফুলের বুকেটা দিয়েছিল ওটা দারুণ ছিল, আমার তো দারুণ লেগেছে। আর কেকটাও দারুণ খেতে ছিল। বাট আমি বেশি কেক খাইনি, কারণ আমার তো পিসিওডি আছে, বেশি কেক খাওয়া বারণ। কেক কাটার পর কিছুক্ষণ গল্প করে তারপরও আমাকে বাড়ি ছেড়ে দিল, যেহেতু আর কিছুদিন বাদেই আবার একটা এক্সাম আছে আমার। বাড়ি এসে দেখি মা আবার আমার জন্য পায়েস বানিয়েছে, যেহেতু মা দুপুরবেলা বানাতে পারেনি। আর পায়েসটা তো দারুণ টেস্টি খেতে হয়েছিল, আমার মায়ের হাতের পায়েস খেতে দারুণ লাগে। সো বার্থডের দিনটা আমি তো এইভাবেই কাটিয়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভ্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।